করেছি, মানে আমার চাকরির ব্যাপারে কাকিমা খুব দৌড়ি করেছে আমার সঙ্গে আর কি। আর আজকে আমি ওই যে কচুর ফুল পেয়ে গেছি, আজকে জলটা একদম কমে গেছে, তো ওখান থেকে নিয়ে আসলাম, মানে এক জায়গায় পাইনি, সব জায়গায় যেতে হয়েছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে যে কচুর ফুলটা এটা আজকে মাখা করবো, তবে ঝিঙা নেই আর কি। যেদিন ঝিঙা নিয়ে আসবো সেদিন ওই ঝিঙার সাথে যে কচুর ফুলটা রান্না করে সেটা আপনাদের না হয় দেখিয়ে দেবো। আর আজকে কচুর ফুলগুলো এত সুন্দর, অতটা সুন্দর পাকেনি, পাকা দেখা যায়, তবে এটার গন্ধটা না দারুণ হয় আর কি সবজিটাতে। কাঁচাটা কম পেয়েছি, পাকাটাই বেশি। আর মোবাইলে কাজ করছিল রোহন, তো এর জন্য মোবাইলটা নিয়ে যাইনি। আর মোবাইলটা নিয়ে যাবো কেমন করে, আমি জলের মধ্যে এদিকে একবার যেতে হয়, ওষুধ যেতে হয়। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে সকাল সকাল একদম আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির সামনে কচু পাতা কিন্তু সবসময় পাওয়া যায়, কচু ফুলও পাওয়া যায়, তবে কিন্তু কচুর ফুলটা সবসময় হয় না আর কি, ওই বিশেষ করে বর্ষাকালে হয়। আর কচুর ফুলটা এত টেস্ট, ওখানে কিন্তু কচুর লতিও পাওয়া যায়, তবে কচুর লতি আজকে আর নিব না, আজকে কচুর ফুলটাই নিব। আমি সকালবেলা দেখে এসেছিলাম কচুর ফুল কয়েকটা ছিল জলের মধ্যে, তো আগের দিনে কিন্তু আমি দেখেছিলাম কচুর ফুলগুলো, তো তখন কিন্তু অতটা ফুল ছিল না, আর জলটা অনেকটাই ছিল আর কি, এর জন্য আর সেদিন আর নেওয়া হলো না। তো পরের দিন গেলাম, দেখলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো সামান্য জল ছিল আর কি। তো মোবাইলটা আমার হাতেই ছিল, তো মোবাইলটা সেভাবে আর ক্যামেরা করতে পারিনি। রোহান থাকলে ও একটু ক্যামেরাটা ধরতো আর কি, ও তো বাড়িতে ছিল না, ও কলেজে গিয়েছিল। তো আমি কি করেছিলাম, মোবাইলটা বাড়িতে চার্জে বসিয়ে দিয়ে ফুলটাকে আনতে গিয়েছিলাম, কারণ আমি ওই ফুলটা খেতে চাচ্ছিলাম আর কি, ইচ্ছে করছিলো খেতে, যদি ওই ফুলটা সে সময় না আনা হয় আর কি। সবাই তো নিয়ে যায় বাড়ির সামনে, যেহেতু জায়গাটা ফাঁকা হয়েছে এখন। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। ভাতটা আগে আমি বসিয়ে দিয়েছি। ভাতটা কেন বাইরে মাছ ছেঁকছে, কারণ হচ্ছে ভিতরে আমাদের আর কি কার্পেটটা বসানো হয়েছে, ওটা তো একটু প্লাস্টিক টাইপের, তো এর জন্য যেহেতু গরম মাঠটা আর কি, যদিও আবার কুচকে যায়, এর জন্য আমি কি করি, ওই বারান্দার মধ্যে এনে ওটাকে ভাতটাকে মাঠটা ছেঁকে নিই। তো এদিকে আবারও সবজি কেটে নেব ফুলগুলোকে। কচুর ফুলটা এত সুন্দর ছিল, তবে কিন্তু সেদিনকে মাছটা ছিল না আর কি, মাছটা হলে আরও ভালো লাগতো খেতে। তো ওর বাবাও ছিল না, রোহানও ছিল না, আর আমার বাজার যেতে গেলে শাড়ি পরতে একটু সময়ের দরকার হয়। তো কচুর ফুলটা আমি নিব উপরের অংশটা, আর ভিতরে যে একটা অংশ থাকে ডাটার মতো, সেটা কিন্তু নিব না, ওটা সাদা টাইপের হয়, ওটাও কিন্তু খাওয়া যায়, ওটা সিদ্ধ করে বাটা খেতে হয়। ওটা আমি মায়ের কাছে শিখেছি, ওটা ভালো লাগে খেতে, ওটা আবার আলাদা স্বাদ হয় আর কি, ওটাকে ওই ভর্তা বলে আর কি। তো ওটা না হয় আর একদিন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে খেতে হয়, ওটার স্বাদ কিন্তু আবার আলাদা আর কি। তো আজকে কচুর ফুলটা একদম মাখা করব আর কি, যেহেতু ঝিঙ্গা নেই, তো ঝিঙ্গা দিয়ে আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেবো কীভাবে রান্না করতে হয়, ওটাও আমার মায়ের কাছে শেখা। আপনারা চিকেন দিয়ে যতটুকু খেতে পারবেন তার থেকে এগুলো দিয়ে বেশি খেতে পারবেন। তবে কি বলুন তো, এগুলো না একটু ভাপিয়ে নিতে হবে, আর একটু ঝালটা বেশি দিতে হবে, তবে মুখে ধরবে না। আর আমি কি করি, যে কোনো মুখে ধরা জিনিস মানে একটু লেবু রস দিই, আর একটু ঝালটা বেশি দিই, আর কামড়াতে হবে ভালোভাবে, তারপরে মুখে ধরবে না। ওটা কিন্তু একদম দারুণ লাগে, ওটা মাছের যে মুড়োটা হয় ওটা দিয়ে রান্না করে খাবেন আপনারা, ওই একটু মাখা টাইপের, ওটা দারুণ লাগে। তবে আজকে মাছ টাছ কোনো কিছুই নেই, আজকে শুধু ওই কচুর ফুলটাকে মাখা বানাবো আর কি। তো এদিকে আমি কচুর ফুলটাকে কেটে নেবো, আর বেশিরভাগটাই কচুর ফুলটাই কিন্তু একদম পাকাটাই লাল হয়ে গেছে। আর এটা কচুর ফুলটা কিন্তু হলুদ রঙে হয়, একটা আবার কমলা কালারে হয়, কমলা কালারে যেটা হয় আর কি সেটা কিন্তু পাকা টাইপের। তো ওটাকে আমি নিয়ে নেব, আর বাকি যে অংশগুলো সেগুলোকে আমি ফেলে দেবো। ওটা খাওয়া যায়, তবে আজকে আর করবো না। এটা হচ্ছে কি বলুন তো, একটু ভাপিয়ে নেব, হয়তো ভাপিয়ে নিলে কি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, আর উপরের যে ওই একটা সবুজ রঙের আর কি কালার হয় আর কি জলটা, সেটা যদি ভাপিয়ে না হয় কোনোদিনও কিন্তু ওটা মুখে ধরবে না। আর যেহেতু এটা মুখে ধরবে না, কারণ হচ্ছে এটা রৌদ্র পায় আর কি, রৌদ্রর জায়গা আর কি, ছায়ার জায়গা হলে হয়তো মুখে ধরতো। আর এটা আমি কী করি, রান্না করার সময় না একটু সামান্য লেবু দিই, তো আপনারা একটু লেবু দেবেন, কোনো সময় আপনাদের মুখে ধরবে না, যে কোনো মুখে ধরা জিনিস। ওই দুইটা মোবাইল থাকবে আর কি, ওই রোহান যেখানে ওটা ক্যামেরা করতে হবে, আমিও করতে পারবো, এটা একটা সুবিধা। দেখি কত দূর করতে পারি, এখন তো অনেক কাজ করে আছে আমাদের বাড়িতে। আমরা কি বলুন তো, আমরা কিন্তু এখন টাকা পয়সা কোনো জমাই না, যা টাকা পয়সা সব ঘরে কাজে লাগাচ্ছি। কারণ রোহনের একটাই কথা,
যে আমরা ঘর বাড়ি আগে কমপ্লিট করবো, তারপরে আমরা টাকা পয়সা দেখা যাবে, সেটা পরের ব্যাপার। আগে তো সুখ ভোগ করতে হয়, বা বলতে পারেন আগে সবটাই আগে সব কিছু মেটাতে হয়, তারপরে আমাদের বাকিরা হয় না। যেমন ওই টাকা জমিয়ে রাখে আমরা, কিন্তু একদমই তা না। যতটুকু টাকা পয়সা রোজগার করি ততটুকু কিন্তু ঘরের কাজে লাগাই। কারণ এতদিন তো ওর বাবা নিজে একাই সব কিছু করতো, ওর বাবা প্রচুর চাপ হতো আর কি। একটা একটু বুঝতেই পারেন সব কিছু পড়াশোনা, আর যেহেতু রোহন সায়েন্স নিয়ে পড়েছেন, অনেক টাকা খরচ হয়েছে। এত সব কিছু খুলে বলা ঠিক না, কারণ অনেক আত্মীয় স্বজন দেখে। এই জন্য কিন্তু আমরা কীভাবে বলুন তো সব কিছু শেয়ার আপনাদের করি না আর কি। অনেকে করে, কিন্তু আমাদের করি না আর কি। রোহন এগুলো পছন্দ করে না, সবটা বলতে দেয় না আর কি। তবে আমরা বাড়ি করে কাজ করেছি অনেক কষ্ট করে, সেটা আপনাদের নয় নাই বললাম, একদিন পরে বলা যাবে। শেয়ার করবো ঠিকই, কীভাবে সবাই জানাজানি হয়ে যাবে, তার থেকে কীরকম হয়। আর ও তো অনেক বন্ধু বান্ধব ফ্যামিলি দেখে, আপনারা সবাই দেখেন, ভালো বন্ধু সবাই দেখে, আত্মীয় স্বজন, এর জন্য আমরা সব কিছু শেয়ার করি না। তো যতটুকু কষ্ট করার ততটুকু করছি আর কি। তো রোহন বলে আমি বাড়িঘর কমপ্লিট করবো, তারপরে টাকা পয়সা জমাবো। তবে আমাদের কিন্তু ডাল ব্যালেন্স কিছুই নেই, যতটুকু হয় আমরা ঘরে কাজে লাগাই আর কি। আগে আর কি সবার আগে কিন্তু বাড়ি ঘরে মানুষ দেখে, তারপরে খাওয়ার। তো আমরা অত বেস্ট কিছু নেই না, শুধু বাড়ি ঘরটাই করতেছি। কারণ কিন্তু এক জায়গা থেকে এসে নতুন বাড়ি ঘরে, আর আগে আমাদের কিন্তু একটাই ঘর ছিল, আগে খুব কষ্ট করে থেকেছিলাম আর কি। আত্মীয় স্বজন আসলে থাকতে খুব কষ্ট হয়েছিল, সেটা আপনাদের কোনদিন বলিনি, আমি আজকে বললাম আর কি। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে এখন আমরা 3টে ঘর করেছি অনেক কষ্ট করে, সেটা রোহনের বাবা নিজে রোজগার করে। আর আমি যেহেতু এখন একটা কাজের সূত্রে ঢুকেছি আর কি, তো দেখি কতটুকু করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোহনের এত খরচ, এতদিন টাকা পয়সা অনেক টাকা ওর পিছনে দিতে হয়েছিল। আর মাধ্যমিকের সময় কী হয়েছিল বলুন তো, সব টিচারদেরকে বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে ওর যাতে চাপ না হয়। ওর কিন্তু মাইগ্রেনের সমস্যা, আর মাধ্যমিকেও প্রচুর কেটেছিল, সারাদিন রাত পড়াশোনা করেছিল। কারণ আমি তো ছিলাম আমার ছেলের পাশে, আমি জানি কতটা করেছিল। কিন্তু সে সময় জানানো হয়েছিল ওই এক্সামের সময় ওর প্রচণ্ড মাথা ব্যথা। তখন কিন্তু যখন আর কি পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন ভালোই ছিল, ওখানে টিউশন করতে কী হয়েছিল, এক্সামের সময় এমন ওর মাথা দিয়ে গিয়েছিলো, 2বার আর কি ঘর থেকে বেরোতে হয়েছিল। তো সেটা আমি জানি না, পরে একটু শুনেছিলাম। খুব কষ্ট হয়ে পরীক্ষাটা দিয়েছিল, তবে কিন্তু খুব চেষ্টা চালিয়ে গেছে ভালো একটা রেজাল্ট করার জন্য। ভালো হয়েছে, তবে আরও আশা ছিল আমাদের আরও ভালো হবে আর কি রেজাল্ট। তো সেটা ভালো না, যা দুঃখের বিষয়। সে যাই হোক, কিন্তু আমি কিন্তু এরকম করেই রান্না করি। আর একটু ঝালটা আর কি বেশি দিতে হবে, এটা মাখা মাখা টাইপের আর কি করবো। তো এদিকে কেটে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি ধুয়ে তারপরে একটু হালকাভাবে ভাপিয়ে নেব। তো সে সময় আপনাদেরকে দেখানো হয়নি, মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, রান্নাটা আপনাদের সম্পূর্ণ শেয়ার করা হয়নি। আর এইদিকে আপনাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করলাম, এতদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আপনাদের কিছু কথা আপনাদেরকে কিছু শেয়ার করতে হয়, কিছু আপনাদেরও কথা জানার ইচ্ছা থাকে। এই যে কচুর ফুলটা কেটে নিয়েছি, এটাকে এবার ধুয়ে একটু ভাপিয়ে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু মুখে ধরবে না। আর এটা ঝাল করতে হবে, আর নামার আগে একটু আর কি লেবু রস দিতে হবে, তাহলে কোনো সময় মুখে ধরবে না। এখন মোবাইলটাকে একটু চার্জে বসিয়ে দিই, এখনও ভিডিওর আজকে কিচ্ছু করা হয়নি। আর যদিও আমি পারি আর কি রান্নাটা শেয়ার করবো, না পারলে আর যদি মোবাইলটা রোহানকে লাগে আর কি, তাহলে তো আর শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আপনাদেরকে সবজি কাটাটা দেখিয়ে দিলাম একটু। আর বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে সন্ধ্যাবেলা কাকিমা এসেছে, সাপোর্ট করো একটু কম। এই কাকিমা কিন্তু খুব ভালো, আমাকে আগে অনেক হেল্প করেছে, তখন আমাদের চ্যানেল ছিল না। তো এখনও কাকিমার কথা আমি ভুলবো না, সত্যি এরকম কাকিমা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে আর দেখা দিয়ে যায়, আর মাঝে মাঝে নাকাল পাওয়া যায় না, উদাও হয়ে যায়। মানে কাকিমা কি বলুন তো, এখন যেহেতু বাবার বাড়িতে যায়, কাকিমার শরীর খুবই খারাপ, তো এর জন্য কাকিমা এখানে থাকে না। ওখানে থাকলে মানে ওই মায়ের কাছে থাকলে যাওয়া হয় আর কি, আদর। চলে গেছে দিদা, তোমার মা চলে গেছে। তো কাকিমা একদিন ছাকা দিয়ে খেতে চেয়েছে, তো আমি ওই চ্যানেলে বলি না কোনোদিন। তো কাকিমা খেতে চেয়েছে, খাওয়া যাবে, চোখে ইয়ে খাওয়া যাবে, ওষুধ খায় না। তো আমি এর মধ্যে কাকিমা বাড়িতে থাকবে, তো কাকিমার নাম্বার নিব, ফোন করে কাকিমাকে এনে খাওয়াবো।
শুধু ছ্যাঁকা দিয়ে তো খাওয়ালে হবে না, সাথে তো কিছু একটা দিতে হবে না। যতই হোক কাকিমা অনেকদিন বাদে খেতে ছিল, খুব ভালো লাগলো। কাকিমা সত্যি খুবই ভালো, কিন্তু আমি কিন্তু মন থেকে বলছি, মানে আমার চাকরির ব্যাপারে কাকিমা খুব দৌড়ি করেছে আমার সঙ্গে আর কি, সেটা আজকে আপনাদের সামনে বলছি। মার কিন্তু চাকরি হতো তখন আমার ব্লগে আসতাম। অনেক দৌড়েছে, একদম বাবা মায়ের মতো। সত্যি আমি এখনও ভুলবো না, কাকিমা এতটাই আমাকে হেল্প করেছে। হয়নি সেটা আমার ভাগ্য, অতি কষ্ট হচ্ছে আর কি। তো সে যাই হোক, কাকিমা আমাকে অনেক হেল্প করেছে, কাকিমাকে অসংখ্য ধন্যবাদ। আসছি রে বাবা বের করতে। ওইটা ধরো, ওইটা ধরো। আমি এখন নিয়ে আসলো। চলুন এই রুমে দেখাচ্ছি। অনেকদিন পরে চিকেন আনলাম, কি মনে হইতেছে। এখানে আছে কলা, এখানে আছে, ওরা তো কতগুলো ছিল, আমার এগুলো করা পছন্দ না। এখানে আছে খেজুর, চিকেন নিয়ে এসেছে। এখানে চাল আছে, আর ওখানে মোমো স্যুপ আছে। চলুন। আর এখানে মোমোগুলোকে আমি দেখুন বাটিতে সাজিয়ে নিয়েছি, স্যুপটাতেও সাজিয়ে নিয়েছি। তখন তাড়াতাড়ি রান্না করছি, দুইটা চলবে লাগিয়ে দিয়েছি, কারণ এক জায়গায় এখন যেতে হবে আমাদের আইসম্যান কার্ড ছবি ওঠার জন্য। তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। রাত্রিবেলা 9টার সময় যেতে বললো, তো এখন তো মোটামুটি 8টা 20 বাজে। তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, নাহলে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো এই জন্য দুটো ইয়েতে বসিয়ে দিয়েছি। ভিডিওটা না একটু ওলটপালট হয়ে গিয়েছে। তো এটা আর কি গতকালকে রাতে রান্না করেছিল মা, তো এই ভিডিওটা পরে যাবে। আর এই ভিডিওটা আমি যেদিন কোচবিহারে গিয়েছিলাম কোচিং নিতে সেদিনকার। আমি আজকে চলে যাব কোচবিহারে, আর কোচিং আপনাদের বলেছিলাম। আর এই লাইটটা কালকে রাত্রিবেলা মনে হলো আমার যে এটা পড়ে আছে, একটা শর্ট দেখছিলাম, তো ওখানে দেখেছিলাম যে কার্টেনের উপরে, হোয়াইট কার্টেনের উপরে এরকম করে সাজিয়ে রেখে দিয়েছে। এবার আমার তো মনে হয় ওটা আমাদেরও তো আছে। এবার ওটা ওই রুমে পড়েছিল। এটা তো ডাইরেক্ট কানেকশন আছে, সুইচের ব্যাপার নেই আর কি। তো এটাকে আর কি তুলে ফেলতে হবে যখন লাইটটা দরকার নেই, সুইচ ছাড়াই আর কি চলে, ডাইরেক্ট কানেকশন আছে ওই লাইটগুলোর সাথে আর বাইরের লাইটগুলোর সাথে। এবার দূর থেকে দাঁড়ান, এই আলট্রা করলে বোঝা, এই এখন ভালো লাগছে দেখতে আর কি। আর এগুলো আর কি রেখে দিয়েছি, এগুলোতে সামান, এই ফেভিকুইক, কি সুন্দর লাগছে না দেখতে। এবার জিরো বাল্ব যদি না থাকে বা কোথাও যদি যেতে হয় তাহলে এই লাইটটা দিয়ে যাওয়া যাবে। এতদিন মনেই ছিল না। কি সুন্দর দেখুন, স্টার স্টার। এটা কিন্তু মনে আছে আপনাদের ওই কী বলে মণিপুরের মশারিটা যখন আমরা এনেছিলাম, ওটাতে আর কি সাজিয়ে রাখার জন্য এটাকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ওইখানে আর কি গাছটা যদি সবুজ হতো, ঝাউপাতার মতন, ওই উপরে যেগুলো আছে ওই রকম হলে ভালো লাগতো দেখতে। অন্ধকারে কি সুন্দর লাগছে দেখতে। এই যে রোহান, আর এখন ওই যে আমার ননদ, ও হচ্ছে ডিএলএডে কোচিং নিয়েছে, আর আমার ছেলে হচ্ছে ও আলাদা কোচিং আর কি। তো একই জায়গায় কাছাকাছি প্রায়, ওই কোচবিহারই আর কি। তো একসঙ্গে গিয়েছে, একসঙ্গে আসলো, ছুটিও আবার একসঙ্গে আবার কোচিং শুরু। ভালোই হয়েছে, আমার ননদের সঙ্গে একসঙ্গে যেতে পারবে। তো আমি এতক্ষণ টেনশন করছিলাম, যেহেতু আজকে প্রথম। তো এই যে আসলো প্রায় 4টার কাছাকাছি। এদিকে আমাদের আর কি জলও শেষ হয়ে গেছে, তো জল নিয়ে এসেছে দাদা, আর কাকিমাদেরও এখন জল নিয়ে আসে। তো এই যে সন্ধ্যার যে কাকিমা আর কি, তো ওদেরও জল শেষ হয়ে গেছে, কিন্তু ডাকছিল পিছন দিকে, তো ওই দাদা নাকি শুনেনি, তো আবারও জল আনতে যাবে। আর আগে কিন্তু আমাদের জল রোহানে নিয়ে আসতো, আর এখন দাদা নিয়ে আসে, কারণ সাইকেলটা, ছোট সাইকেলটা ওর বাবা নিয়ে যায়, বড় সাইকেলটা একটু অসুবিধা হয় চালাতে। তো এই জন্য দাদা আর কি মাঝে মাঝে জল নিয়ে আসে। আর আমাদের কিন্তু 2টো ড্রাম জল আনতে হয় আর কি। তো 2টো ড্রামে আমাদের জল হয় না, যেহেতু মাছের অ্যাকোরিয়ামটা আছে, ওখানে মাঝে মাঝে জল দিতে হয়। তো এর জন্য আমরা আবারও একটা ড্রাম নিব, তাহলে আমাদের সুবিধা হবে। এখন যাব ওই বান্ধবীর বাড়িতে, মানে আয়ুষ্মান কার্ডের ছবি ওঠার জন্য। তো এখন মোটামুটি 9টার কাছাকাছি, তো আমাদের যেতে বলেছে, এখন যাবো। রান্না একদম কমপ্লিট।
এসে তারপরে খাওয়া দাওয়া করবো। বাবা রেস্ট নিচ্ছে আর আমি আর রোহন যাবো, সাথে ওর কাকিমুনিরা যাবে। হেঁটেই যাবো, একদম কাছে তো, বেশি দূর না, রাতের বেলা যেহেতু। চলুন, আমরা একদম ফাঁকা ময়দানে আমরা আজকে যাচ্ছি। অন্ধকার দিকে হয়নি, দিকে আছে এটা। ওই রাস্তা দিয়ে গেল। আর এখানে বলে রাখি, আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে রাত্রিবেলা এরকম করে আর কি সামনাসামনি ভিডিওটা করতে পারি না, এরকম কিন্তু এখানে মাথাটা কাটা গিয়েছে, ঠিক আছে। এখানে আমাদের জয়ন্তীর হাটের এখানে যতটা আর কি পরিষ্কার রাস্তা, এই জায়গাটা অতটা না, লাইট নাই তো, তো লাইট না থাকায় ভালো না, কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। কাহিমেদের রাস্তা সামন দিয়ে আমরা যাবো, আর আমি ফ্রন্ট ক্যামেরা উল্টো পাশে করছি, ব্যাক ক্যামেরা করছি, পুরো ফেসটা হয়তো উঠছে না। আর বইটি আজকে নিয়ে নিস বাবা। হ্যাঁ, বই মেসেজ, ওদিকে স্বপ্নদিকে ওখানে দেখিস, মেসেজটা করে দেবো। মেসেজটা করে দিস, বইটা একটু লাগছে, পরে যদি ওকে লাগে পরে দিয়ে দিস, কিচ্ছু দেখা যাবে না। মা বলছিল আমাকে ওই বইটা আর মনে করে আর কি নেওয়ার জন্য। আসলে আমার যে ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, মার বান্ধবী কিন্তু আমার ফ্রেন্ড থেকেই আর কি ওই কাকিমুনির সাথে মার পরিচয়। মার দুজনে আর কি এত সুন্দর বন্ডিং হয়েছে আমাদের, দুজনেই আমরা ক্লাসমেট। তো ওর মা আর আমার মা দুজনেই কিন্তু দুজনের বেশ ভালো একজন ফ্রেন্ড বলতে পারেন। কাকিমুনি আমাদের এখানে আসে, মাও ওখানে যায়। তো ওকে আমি বই দিয়েছিলাম একটা, ওই বইটা আর কি আমার দরকার এখন, জিওগ্রাফি, ওটাই জন্য আমি কথা বলছি। কাকু পরে এগোতে গিয়ে দেখি কাকু ওই স্কুটিতে নিল। প্রথমে স্কুটিতে নেওয়ার কথা ছিল, গীতাকে হাঁটতে পারে না এই সময় আর কি, এত দূর রাস্তা হেঁটে যাবে, ওর জন্য গাড়িতে যাওয়ার কথা ছিল। দিদা বলে একা হেঁটে আসবে, তো কাহিনী বলে আগা তুই ওই দিদি একসঙ্গে একে হাঁটে রাস্তা দিলিস, তখন আবার না গাড়িতে গেলেই হয়ে যেত। আরে গাড়িতে যাও না, এত তো হেঁটে হেঁটে যাবে। আমি দিদাকে বলছি যে স্কুটিতে যাও তুমি, এত দূর হেঁটে যাবে। এবার এই আর কি বয়সটাতে এত দূর হেঁটে যাওয়া ঠিক না, আর দিদার তো একটু শরীরে ব্যথা আছেই, তো কিছুতেই আর কি স্কুটিতে গেল না। তো বনিকে বলছিলাম আমরা যে তুই হেঁটে যা, দিদা উপরে উঠুক। তো বললো বনিকে যেতে, আমাদের সাথে নাকি হেঁটে যাবে। তো ওই মাঝখানে আর কি একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো, কাহিনী একটা কাগজ নিতে ভুলে গিয়েছে, দরকার আর কি কাগজটা, তো ওটা নিয়ে কথাবার্তা হচ্ছিলো। প্রথমে চেক করলো এনেছে কি না, কাকিমুনিরটা নিয়েছে, বাবান এটা আর কি ওরটা আর কি নেয়নি। তো এর জন্য কাকুকে আবার যেতে হলো বাড়িতে। আর আমরা তো এমনিতে হেঁটেই যাচ্ছিলাম, না হলে আমরা আর কি সবাই ওই হেঁটে যাওয়ারই কথা ছিল। দিদার জন্য স্কুটিতে বলো থেকে যেতে, দিদা তো গেল না, পরে কি আর সবাই মিলে এরকম করে হেঁটে গেলাম। আর এখন আসি আমি কেন ভয় দিচ্ছি, আমি রাত্রেবেলা এডিট করে রাখছি আজকে, একটু সকালে তারা আছে কালকে। আর মার ভয়েসটা আর কী হয় বলুন তো, আপনারা বলেন যে একটু গোলমাল হয়। আসলে কী করে মা, ভিডিওটা একদম স্টার্টিং থেকে একদম এন্ড অবধি মা পুরোটাই একটানা ভয়েস দিয়ে দেয়, তারপরে আমি ওটাকে বিট ম্যাচ করে আর কি দিয়ে দিই ওখানে। তো সবগুলো ভয়েসই তো আর আমি পড়ে পড়ে আমার সম্ভব না পড়ার, কারণ 25-30 মিনিটের ভিডিও, পুরোটা ভয়েস আমি শুনতে গেলে এলোমেলো হয়ে যায়, কোথায় ভয়েস আছে কোন জায়গায় দরকার। তো এর জন্য আর কি গণ্ডগোলটা হয়ে যায়। আসলে খুব একটা সময় আমরা পাই না যে ভিডিওটা ভালো করে ভয়েসটা দেখে শুনে দেবো, খুব তাড়াহুড়োর মধ্যে প্রত্যেক দিন দিতে হয়। এবার কালকেই আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে না, আমি রাত্রে ভিডিওটা এডিট করে রাখি, ঘুম দরকার পড়লে কম হয় হোক, ভিডিওটা যাতে আপনারা শান্তি মতো দেখতে পারেন এবং অন্তত ভয়েসটা যাতে ক্লিয়ার হয়। তো আমি এইটুকু দিয়ে দিচ্ছি পার্ট, আস্তে আস্তে মাকে আর কি শেখাবো। তো এই লাস্টের পার্টটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। আগের পার্টটা তো হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে গণ্ডগোলটা হয়নি, আমি রাত্রেবেলা এই পার্টটা দিচ্ছি, সকালটা কী হয় দেখা যাক। তো ওর জন্য আর কি আমি এই ভয়েসটা দিলাম, আর মার জন্য অল্প একটু রেখে দিলাম, মানে অল্প হোক যাতে ভালো করে শিখতে পারে ভয়েসটা। তো এখানে সবাই এসে গেছি আমরা। আর ওই কাকিমণিরা মানে বনির মা কাকিমণির, যা তোমরা মানে আপনারা সবাই ওই আমি চেনেন, তো ওরা আর কি কাকিমণি আর ওই মিথি আর কাকু, ওরা তিনজন আর কি বাইকে এলো, হেঁটে আসিটা আমার সাথে, যেহেতু ছোটো বাচ্চা। আর এখানে আর কি সবাই প্রথমে আমার এসেছি, তবে দুঃখের বিষয় একটা, এত রাতে এলাম, আমাদের তো রান্নাবান্না হয়েছে সব, কিন্তু কাকিমণি দুই কাকিমণিদের ওদের রান্নাবান্না হয়নি, যেয়ে করে আর
মানে রান্না বান্না করবে। তো আমাদের তো সেরকমভাবে সমস্যা হয়নি, কাকিমণিদেরই সমস্যা হচ্ছে, বিশেষ করে ওই কাকিমণির ছোটো বাচ্চা নিয়ে আর কি, যে আবার রান্না করতে হবে। মানে কাকিমণির তো আর কি রান্না করতে হলেও একটা ভালো দিক যে কাকিমণির কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের আর দীপিকা কাকিমণি মানে বাবানদের ওখানে এরই দুজনের আর কি কাজই বাকি হয়ে গেল। আমরা ঘুরে চলে এলাম, সার্ভারটা ডাউন চলছিল, কারণ সারাদিন ধরে কাজ চলছে, তো এই মোবাইলটা আর কি হ্যাং মারা স্টার্ট হয়ে গেছে। তো পরের দিন আমাদের আবারও যেতে হবে, পরের দিন না হলে আর কি বৃহস্পতিবারে আর কি যাওয়ার কথা। সে দেখা যাক, আমার যদি কলেজ থাকে তো হবে না, পরে যেতে হবে রাত্রিবেলা। আবার রাত্রিবেলা গেলেও সমস্যা, সার্ভারটা ডাউন হয়ে যায়। আর প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন এখানে কতজন আছে এখানে। এবার আপনাদের এখানেও যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবেন, যে আমাদের মতো আপনাদেরও এরকম হচ্ছে নাকি। সে যাই হোক, এখন আর কি বাড়ির উদ্দেশ্যে সবাইকে রওনা দিতে হবে। কাজ তো আর হলো না, আমাদের এই জায়গায় আবারও আসতে হবে। তবে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এইখানে দিনের বেলায়। তো চলুন এখন রান্নাঘরে। আজকে একদম চিকেন হবে। আগের দিন যেটা দেখলেন এটা অনেক দিন আগের ছিল, এটা আজকে কালকে ভিডিওতে দেওয়া হয়। এটা রোহান করবে চিকেনটা। এখানে একদম কচকচি সব কিছু পিস আছে, এখানে পাবাও নি না। যাই হোক, এখানে আছে চিকেন, আর এখানে বেরেস্তা টাইপের করে তারপর ওখানে দেবো, আলাদা টেস্ট হয়। আর এখানে আলুগুলোকে কী করেছি, ছোটো ছোটো পিস আছে, আর হচ্ছে এটাকে হচ্ছে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি, তাহলে ভিতর অবধি মশলা যাবে বা সিদ্ধ হবে। আর এদিকে দেখুন লঙ্কাগুলো কি সুন্দর লাগছে না দেখতে, কমলা রঙের, একটু লাল লাল সবুজ আবার হলুদ। এটা উপরে দেবো শেষে। এখানে মশলাপাতি আছে। আজকে রান্নাঘরে আবারও আমি। তো সকালবেলা বলা ঠিক ভুল হবে, মোটামুটি দুপুরের টাইমে বা একটু সন্ধ্যার আগে, আমার ঠিক মনে পড়ছে না, এখানে যে মা রান্নাটা করছিল সেটা কিন্তু গতকালের ছিল। আর আজকে এই পার্টটা যে আপনারা দেখছেন, এই পার্টটা কিন্তু অনেক দিনের বলতে পারেন মোটামুটি। তো সেবারে আমি রেঁধেছিলাম, এবার আমি কীরকম করে আমার স্টাইলে রান্না করি সেটাই আপনাদের আজকে দেখাবো। তো নর্মালি কী হয় যে বেরেস্তাটা আমি আমার টেকনিকে আমি খাটিয়ে করে এটাকে আর কি রেসিপিটা বের করেছি অনেক ঘাটাঘাটির পরে। যে আপনারা যারা বিগিনার, যারা এই চিকেনটাকে রাতে সেভাবে করে আর কি পারেন না, আমার মতন যারা কোনো রকম রুলস ছাড়াই রান্না করতে চাচ্ছেন এবং খুব টেস্টি বানাতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলার যে আপনারা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবেন এবং সেটাকে বেরেস্তা বানিয়ে সেটাকে যখন মিক্সিতে গ্রাইন্ড করে এটার যে গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে যখন রান্না করবেন, সেটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। আজকে সেরকম করে করছি না, আজকে সময় হাতে খুব নেই। সেদিন একটা কোনো কারণে তাড়া ছিল, হয়তো অনলাইনে কাজ ছিল বা টিউশন থেকে এসেছি, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো এর জন্য আর কি বেরেস্তাটা কী করেছি আমি একবারে এরকম বেরেস্তার মতন ভেজে আর কি, তারপরে এখানে পেঁয়াজ আর ওই আলুটাকে ভাজার পরে এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এই চিকেনগুলো মা আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। মাকে বলেছিলাম যে আমি আজকে রান্না করব, আর চিকেনের সাথে চিকেন লেগটা দেখে কেউ আবার নাচ শিট করবেন না, কারণ সবাই এটা পছন্দ করে না জানি, তবে আমার কিন্তু বেশ পছন্দের। চিকেনটা খেতে আমরা যেরকম পারি সেরকম, এটা তো আর খারাপ কিছু নেই খাওয়ার মধ্যে। আমি মনে করি না খাওয়ারের মধ্যে কোনো দিনও ঘৃণা ভাবটা থাকা উচিত, এটা তো ওরকম কোনো জিনিসই না। এখন বর্তমান যুগে সবাই এটা পছন্দ করে, কেউ কেউ খায় কেউ কেউ খায় না। তবে আমারই আর কি মাঝে মাঝে মনে হতো যে এটা দেখানোটা উচিত হয় না, কারণ আপনাদের সবাই হয়তো পছন্দ করেন না। আমরা দেখছি যে এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, কেউ এটা নিয়ে কমেন্ট করছেন না, তার মানে সবাই এটাতে হ্যাবিট, কারো কোনো সমস্যা নেই, এর জন্য এটা আমরা দেখাচ্ছি। আগে কী হতো, এই আর কি চিকেন লেগটাকে ভালো মতন করে কষিয়ে নেওয়ার পরে নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাতাম পুরো রান্নাটা, মানে চিকেনটা শুধুমাত্র দেখাতাম। এখন আপনাদের যেহেতু সমস্যা নেই, তো আমরা আর কেন বেকার পরিশ্রম করতে যাই, এটাকে আবার নামাবো বাটিতে আবার তুলে রাখবো। তো আমরা ওই রান্নার মধ্যে এটা যেরকম করে রান্না করি সেরকম করে আপনাদের দেখাই, এবং আপনারা এটাই পছন্দ করেন। ডেইলি লাইফস্টাইল মানে সমস্ত কিছুটাই থাকবে যা যা আর কি দেখানো সম্ভব অন ক্যামেরায়। আর মা তখন গল্প করছিল, অনেক কিছুই বলেছে। আপনারা বা অনেকেই আর কি মনে করে যে বাড়িটা দেখে যে একটা লাক্সারিয়াস জিনিস, যেটা আমরা হয়তো আমাদের লাইফটাও ওরকম, আসলে এরকম না। সবারই লাইফে অনেক কিছু থাকে, ক্যামেরার বাইরে আলাদা হয় ভিতরে আলাদা হয়, সেটা তো অবাস্তব না, সেটাই আর কি বাস্তব, এটাই হয়ে থাকে নর্মালি। তো সে যাই হোক, আমি কিন্তু চিকেনটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার পরে হালকা হালকা একটু তেল দিলাম, মনে হলো তেলটা একটু কম হবে, কারণ যেদিন আমি রান্না করি বিশেষত খুব একটা তেল দিই না, কিন্তু আজকে আর কি অনেক দিন পরে রান্না করছি, মনে হচ্ছে যে তেলটা
মানে না হয় কড়াইতের মধ্যে লেগে যাচ্ছে আর কি। আর এদিকে দেখুন আজকে দই দিয়ে বানাবো, বাড়িতে বানানো দই। দই তো আর কি বাবা নিয়ে গিয়েছে, কিন্তু তারপরে যতটুকু দই বেশি গেছে তার মধ্যে মা দুধ ঢেলে দিয়ে প্রতিদিন এরকম করে এক সপ্তাহ পর সেটাকে পরিষ্কার করে নতুন করে আবার দই বানিয়ে নেয়। তো দইটা সেভাবে আর কি হচ্ছে না, এটা একটু অল্প অল্প দইটা মাত্র তৈরি হচ্ছে আর কি। তো তার আগে আমি ফেলেছি, আর দইটাকে এখান থেকে একটু জলটাকে ফেলে দিলাম হালকা, যাতে জলটা একটু কম থাকে, এমনিতে দই থেকে জলটা বেরিয়ে যায়। এবার আসি আর কি, আপনারা অনেকেই বলেন যে আপনাদের নাকি আমার গলার আওয়াজ এত পছন্দ, আমি কি বলবো, আমার কিন্তু খুব একটা পছন্দ না আপনারা যেভাবে বলেন। তবে একটাই যে আমি নর্মালি যেভাবে কথা বলি ভয়েসে, সেইটার থেকে একটু ডিফারেন্টভাবে কথা বলি, জানি না কেন অটোমেটিক এটা হয়ে যায়। আমি যেভাবে এখন কথা বলছি আমি কিন্তু নর্মালি সেভাবে কথা বলি না। আমাদের বাড়িতে যারা যারা আমার ভিডিও দেখে সবাই বলে এত সুন্দরভাবে ভয়েস দেয়, বা ভয়েসটা তো চেঞ্জ কী করে হয় সেটা আমি জানি না। আসলে এটা হতে পারে আমি মহু আন্টির তো প্রচণ্ড আর কি ভিডিও দেখি, আর বিশাল বড় আমি ফ্যান মহু আন্টির, মানে প্রবাসী ঘরকন্যার মহু আন্টির কথা বলছি। ওনার ভিডিওতে যখন আমি দেখেছি সেদিন থেকে আজ অবধি আমি এখনও ভিডিও দেখে আসছি, এত ভালো লাগে। বিশেষত বাড়িতে যখন মহু আন্টি কোনো কাজ করে সেটা যখন ওই ডেসক্রিপশন দেওয়া স্টার্ট করে এত ভালো লাগে আমি কি বলবো। এই জন্য কিন্তু আমাদের চ্যানেলের শুরুতে মিউজিকটাও মহু আন্টির কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে না আর কি করা। তারপরে আপনারা বললেন যে কপি করছো তোমরা, তো এই সব কথার জন্য আর কি ভয়েসটাকে মানে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মিউট করে দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া স্টার্ট করি। এবার এখন মাঝে মাঝে দিই, ভালো লাগে। এখন তো আর সেরকম কমেন্ট আসে না। আর আমি মনে করি ব্যাকগ্রাউন্ড সেটা অবশ্যই মহু আন্টির কথাই মনে পড়ে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবাই ইউজ করে এখন, ওটা আপনারা দেখবেন। তো ওদিকে কিন্তু চিকেনটা আর কি কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে এটাকে মোটামুটি আর কি যখন মানে ফুল কুকড না মোটামুটি কুকড হওয়ার পরে এটাকে হালকা একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুটা তো আগের থেকে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ কম না হয়। আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মশলাপাতি যা দেওয়ার আপনারা তো দেখে বুঝতেই পারছেন আর কি কোথায় কী মশলা আমি অ্যাড করেছি। এবার আমি কিন্তু অন্যরকম স্টাইলে রান্না করি, আপনারা আবার কী বলে এটার মতন করতে গিয়ে যদি দেখেন যে একটু গোলমাল হয়ে গেছে তাহলে একটু ক্ষমা করে দেবেন, কারণ কোনো রকম রুলস ছাড়া এটা আমি আমার মতন করে রেখেছি আজকে। অন্য সময় যাও তো বেরেস্তাটা আমি মোবাইলে দেখে দিয়েছি, আজকে এটা আইডিয়াই করে দিলাম যে পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে একবারে না ভেঙে একবারে করে দিয়েছি। সে যাই হোক, আজকে কিন্তু চিকেনটা একটু আর কি হালকা হালকা জল থাকবে, বেশি থাকবে না জল, কারণ মা বলে দিয়েছে, মার কথা একটাই যে ডাল আছে বেশি পাতলা করা যাবে না। আর এদিকে আজকে আমাদের এখানে গরম মশলা শর্ট পড়ে গিয়েছে, তো পাশে এখানে জেঠিদের দোকান থেকে মা নিয়ে আসলো এলাচ দারচিনি প্যাকেট, 5 টাকার প্যাকেটটা খুব একটা বেশি থাকে না, 1-2 খালি দারচিনি বেঁচে গিয়েছে, বাকি পুরোটাই দিতে হয়েছে। তো আজকে কিন্তু মোটামুটি ভালো হয়েছে। এই এলাচের গন্ধটা, কদিন আগে এলাচের গন্ধটা খুব একটা ভালো ছিল না, তো আমি একটু বারবার চেখে দেখছিলাম যে এলাচের গন্ধটা আসছে কি না, তো একটু পরে আর কি গন্ধটা বেরিয়েছিল এলাচের। আর এদিকে হালকা একটু জল দিয়ে দিলাম, এটা তো গরম জল উপরে দেওয়াই যায়, কোনো ব্যাপার না, একটু শুকিয়ে যাবে, আরও একটু শুকিয়ে যাবে যেহেতু আলু দেওয়া আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার এই এতক্ষণ ধরে বক করছিলাম ক্যামেরার বাইরে ভয়েস ওভারে, আপনারা যে এতক্ষণ ধরে যারা যারা শুনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই কথাগুলোকে আপনারা এতভাবে ভালোবাসেন, এত সুন্দর করে নেওয়ার জন্য। যারা যারা এত দূর অবধি দেখেছেন কমেন্টে একটু জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আর কি কারা কারা দেখছেন আমার ভয়েসটা এত দূর অবধি। আর শেষে আমি এখানে কিন্তু তরকার মতন করে দিয়ে দিয়েছি, এটা গাঙ্গুলি জেঠুর কাছ থেকে শেখা, যে হালকা একটু তেল আর ঘি তার মধ্যে একটু দারচিনি এসব দিয়ে লাস্টে দিলে মাংসের যে কোনো আর কি চিকেন মাটন একটু টেস্টটা দ্বিগুণ হয় আর খেতেও ভালো লাগে। তো আমার এদিকে চিকেন হয়ে গেছে, আর বর্তমানে হচ্ছে যে রান্না করার পরে খাওয়াটা বা রান্নার শেষে কীরকম হচ্ছে সেটা আমরা আপনাদের দেখাতেই ভুলে যাচ্ছি। তো সে যাই হোক, আমি এখন করার পরে এই জিনিসগুলোকে সমস্ত কিছু একদম র্যাকে গুছিয়ে নেব, নাহলে আবার মা বলবে যে সমস্ত কিছু ওলট পালট করে দিয়েছিস। তো আমি রান্নার পরে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে, আর এদিকে রান্না কমপ্লিট আমাদের। আর আমাদের বাড়িতে বলে রাখি শুধু মেয়েরাই যে রান্না করে এটা না, আজকে আমি যদি সাপোজ হোস্টেলে যাই বা কোথাও যাই কিন্তু আমাকেই রান্না করতে হবে, রান্না যে মেয়েরাই করে এমনটা না। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি সবাই রান্না করতে পারে, সেই অভিকাকু বলুন বা পাপাইকেও মোটামুটি সবাই রান্না করতে পারে। লাস্ট একবার আমি চেখে দিলাম যে মাংসটা আমার মতন করে এসেছে কিনা। এখানে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, কসুরি মেথিটা অনেকটা পুরোনো তো সে জন্য আর গন্ধটা সেভাবে ছড়ায়নি। তো আজকে রান্না কমপ্লিট, আমাদের পুরো ব্লগটা এখানেই এন্ড হলো।
তো ভিডিওর এন্ডিংটা আমি করে দিচ্ছি। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।